মানুষ তো আজকে রাজনৈতিক অপপ্রচার নিয়ে আমরা কথা বলছিলাম এবং রাজনৈতিক অপপ্রচার নিয়ে কথা বলতে বলতে মনে পড়লো যে রাজনৈতিক অপপ্রচার বোধহয় সব থেকে বেশি আমরা বিগত 5 বছরে দেখেছি এবং লাস্ট 2 বছরে স্পেসিফিক্যালি। এই যে বিজেপি এলে কি হবে, বিজেপি এলে বাংলা ভাষায় কথা বলা যাবে না, বিজেপি এলে হিন্দির আগ্রাসন বাড়বে, বিজেপি এলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে, বিজেপি এলে নিজের মাতৃভাষায় কথা বলা যাবে না, বিজেপি এলে কি হবে বলে এই যে এতগুলো অপপ্রচার ছিল, আজকে তার একটা ছোট্ট পর্দাফাঁস হয়েছে। বিজেপি সরকার, প্রথম পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এসে বলল যে বাংলায় সমস্ত অফিসিয়াল কাজ, সরকারি কাজ বাংলা ভাষাতে হবে। এবার যে বাংলা ভাষার টিচার চেয়ে রাজেশ আর তাপস গুলি খেয়েছিল এই পশ্চিমবঙ্গের বুকে, সেই পশ্চিমবঙ্গের বুকে বিজেপি সরকার আসার পরে বাংলা ভাষাকে সরকারি কাজে অফিসিয়াল ভাষা করা হলো। এটা একটা অপপ্রচারের একটা ছোটোখাটো জবাব, পর্দাফাঁস বটে, কিন্তু তার থেকেও বড় অপপ্রচার, রাজনৈতিক অপপ্রচার নিয়ে কথা বলছি যখন, সেটা আমার মনে হয়েছে যে বোধহয় 21শে জুলাইটা সব থেকে বড় রাজনৈতিক অপপ্রচার। কি মনে হয় যে বাংলা ভাষা হোক বা 21শে জুলাই হোক, পশ্চিমবঙ্গের মানুষকে কি অপপ্রচার করে মিথ্যে বলে বোকা বানানোটা এত সহজ ছিল মানুষটা? না, একেবারেই ছোটখাটো নয় সিদ্ধান্তটা, যেটা তুমি বললে বাংলা ভাষার ব্যবহার এই মুহূর্তে স্বাধীনতার পরের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত যে ভোটের আগে একটা বুদ্ধিজীবী গোষ্ঠী এবং একটা বাংলা পক্ষ বলে একটি গোষ্ঠী, তারা ক্রমাগত যে প্রচারটি করেছিল সেটা হচ্ছে বাঙালি জাতির উপর হিন্দি সাম্রাজ্যবাদ এবং হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং তারা বলেছিল যে বিভিন্ন ধরনের আমাদের আচার অনুষ্ঠান সবেতে হিন্দি সাম্রাজ্যবাদের প্রভাব দেখা যাচ্ছে, অফিসে অফিসে ইংরাজি ব্যবহার হচ্ছে। তাদেরকে মুখের মতো জবাব যদি দিতে হয় তাহলে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাষাকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে দিয়ে ইংরেজদেরকে বুড়ো আঙুল দেখিয়ে এবং ইংরেজদের মুখের ওপরে বাংলা ভাষায় ভাষণ দেওয়া করিয়েছিলেন সমাবর্তনে। তারপর মানে ধরো প্রায় 100 বছরের কাছাকাছি, 90 বছর পর এই প্রথম পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে অত্যন্ত সদম্ভে বলতে পারো নিজের থেকে ঘোষণা করলেন যে পশ্চিমবঙ্গের আগামী কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম বাংলা ভাষায় হবে। সুতরাং আজকের দিনটাও বাংলার ইতিহাসে অত্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এইবার বলো ইতিহাস বিকৃতি। ইতিহাস বিকৃতি দীর্ঘ দিন থেকে শুরু হয়েছে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে ভারতবর্ষের যে সমস্ত বাঙালি ঐতিহাসিকেরা অত্যন্ত বিখ্যাত এবং নামী, যদুনাথ সরকার, রমেশচন্দ্র, এদের প্রত্যেকের ইতিহাস পশ্চিমবঙ্গে পড়ানো হয় না। মানে অলিখিতভাবে সিপিএম সরকার এদের ইতিহাসকে ব্যান করেছিল। কারণ কি না, এদের ইতিহাস কেন পড়ানো হবে না? কেন বাঙালি ইতিহাসবিদ, তার লেখা বই কেন পড়ানো হবে না? একদম তাই। এটাই প্রশ্ন যে কেন যদুনাথ সরকারের লেখা, কেন রমেশচন্দ্র মজুমদারের লেখা ইতিহাস বই বাংলার ইতিহাসে সংশ্লিষ্ট হয় না? কেন আমাদেরকে বারবার ইরফান হাবিব বা বামপন্থী ঘরানার রামচন্দ্র ঝা এদের ইতিহাস পড়ানো হয়? তার কারণ এই যে যারা আমাদের বাঙালি ঐতিহাসিক, তারা যে সত্যটা লিখেছেন সেই সত্য বাঙালির সামনে আসতে দেওয়া হয়নি। এখন একটা খুব মজার বিতর্ক তৈরি করা হচ্ছে, দেখবে এই একইভাবে ইতিহাস বিকৃতির কারণে। সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ না নেতাজি, অর্থাৎ লড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষ কি কোনো কালে এটা ছিল? বাঙালি দুটো আইকন, দুজন চরিত্র, তাদের সঙ্গে লড়াই করে দাও। একদম আমাদের চোখে বিবেকানন্দ বৈদান্তিক সন্ন্যাসী, চৈতন্যদেব ভক্তিবাদী সন্ন্যাসী। তার মানে আমরা কি বলতে পারবো আপনি বিবেকানন্দকে গ্রহণ করবেন না, চৈতন্যকে গ্রহণ করবেন, অর্থাৎ বিবেকানন্দকে বদনাম করলে আপনি চৈতন্যদেবের অনুসারী নন, অথবা চৈতন্যদেবকে অনুসরণ করলে আপনি বিবেকানন্দ, কারণ দুটো মেরুর সন্ন্যাসী, কিন্তু দুজনেই আমাদের আইকন। অত্যন্ত সূক্ষ্মভাবে একইভাবে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মকে লড়িয়ে দেওয়া হচ্ছে যে শ্যামাপ্রসাদ না নেতাজি। আরে ভাই, শ্যামাপ্রসাদের সঙ্গে নেতাজির কেন লড়াতে যাব? দুজনেই আমাদের আইকন। এই ইতিহাস বিকৃতির খেলাটা দীর্ঘদিন ধরে খেলে এসেছে আমাদের বামপন্থীরা, পরবর্তীকালে সেটাকে বহন করে নিয়ে গেছে তৃণমূলপন্থীরা। 21শে জুলাইকে কেন্দ্র করেও তাই একইভাবে
1993 21শে জুলাই, ঠিক তার আগের পটভূমিগুলো দেখো যদি, আমরা তখন যৌবন কলকাতার একটি ছাত্র, একটি ইউনিভার্সিটি, দেখা যাচ্ছে জোর করে মহাকরণ দখল করতে গিয়েছিল। সেখানে সেই সময়ের খবরের কাগজ খুললেই দেখা যাবে ভোটে হেরে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অত্যন্ত ফিউরিয়াস হয়ে ওঠেন যে কোনোভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে ওখান থেকে টেনে সরাবো, এটাই ছিল তখনকার স্লোগান, যে মহাকরণ অভিযান করো। মহাকরণ থেকে সরকার এসেছে এবং তখন একটা শব্দ ব্যবহার হতো, সায়েন্টিফিক রিগিংয়ের মাধ্যমে সরকার এসেছে, মানুষের ভোটে নয়। সুতরাং মানুষ গিয়ে মহাকরণ থেকে উৎখাত করবে, সেই ডাক দিয়েছিলেন কংগ্রেসের হিসাবে। তারপরে সেটা হাইজ্যাক হয়েছে, তারপরে তিনি সেটাকে নিজের আন্দোলন বলে হাইজ্যাক হতে হতে আমি বলছিলাম না যে এই যে অপপ্রচার এবং পশ্চিমবঙ্গের রাজনীতি বোধহয় একে অপরের সমর্থক হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপপ্রচার থাকবে না, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।